হ্যালো বন্ধুরা, রুমির রান্নাশালে আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও স্বাগতম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ও সাপোর্ট করার জন্য অনুরোধ রইল। আজ আমি বানাবো দুধ চিতই পিঠা। এই পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। জল এইভাবে ফুটছে। আর একটি পাত্রে আমি চালের আটা নিয়ে নিচ্ছি। এটা আমি 4 কাপ পরিমাণে আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এটা আমি শুকনোই ভালো করে মেখে নেব। ফোটানো জল আমি তুলে অল্প অল্প করে এটা আমি এই আটার মধ্যে ঢালতে থাকবো। অল্প অল্প করে ঢালতে হবে আর ঘন ঘন এটা নাড়তে হবে। আবারও আমি অল্প অল্প করে ঢেলে এটা ঘন ঘন নেড়ে এটা বেশ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই ফুটন্ত জলটা অল্প অল্প করে এর মধ্যে দিতে হবে, না হলে এটা ডেলা পাকিয়ে যাবে। এটা যতক্ষণ না একটা পাতলা ব্যাটার তৈরি হচ্ছে আমি ততক্ষণ এইভাবে ধীরে ধীরে গরম জল ঢালবো আর এটা ভালোভাবে মাখাতে থাকবো। এই ব্যাটারটা বেশ ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে। দেখুন এইভাবে জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এটা জল দিয়ে দিয়ে এইভাবে পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম ওভেনে। একটা বাটির মধ্যে আমি একটু সাদা তেল আর অল্প একটু জল দিয়ে এটা ফেটিয়ে নেব। আর আমি একটা টুকরো কাপড়ের সাহায্যে এই তেলটা তাওয়ার মধ্যে আমি একটু লাগিয়ে দেবো। এবার আমি ওই ব্যাটার এইভাবে তুলে ঢেলে নেব। এইভাবে
কয়েকটা বাবেলস এরকম ফুটে ওঠার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখে নিচ্ছি পিঠেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু এই জল তেল এর মধ্যে লাগিয়ে দিলাম। এই ব্যাটারটা আবারও আমি এইভাবে ঢেলে দিলাম। এই একইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। এইভাবে আমার পিঠাগুলি তৈরি হয়ে গেছে। দেখুন তেল লাগিয়ে নিয়েছি, তাই এর নিচের দিকটাও আমার ভালোভাবে পোড়েনি এবং পিঠাগুলো নরম হয়েছে। এর জন্য নিয়েছি দুধ, এটা নিয়েছি খেজুরের গুড়, আর নিয়েছি নারকেল কোড়া। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম। এখানে আমি আমুল লিকুইড দুধ নিয়েছি, এটা 500 ml দুধ আমি নিয়েছি। ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি জাল দিয়ে ফুটিয়ে নেব। এর মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে এটা আমি নেড়েচেড়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। খেজুর গুড় দিলে এর রঙটাও ভালো হয় এবং পিঠের স্বাদটাও খুব ভালো হয়। এটা আমি গুড় দিয়ে করেছি, এতে আমি চিনি ব্যবহার করিনি। আপনারা গুড় না থাকলে চিনি ব্যবহার করতে পারেন। অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। আমি 3 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে ব্যবহার করেছি। দেখুন এটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এটা ফুটে বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে বেশ আমি নেড়েচেড়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব।
এটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, যেহেতু পিঠে সেদ্ধ করা আছে সেহেতু খুব বেশিক্ষণ এটা ফোটানো যাবে না। এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, নারকেল কোড়া দিয়ে এটা ভালোভাবে মেখে এটা মেখে নিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম। আমাদের দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেছে। এর উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি। দেখুন দেখতে বেশ ভালোই হয়েছে, এটা খেতেও ভালোই হয়। আপনারাও এভাবে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে রান্নার নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।